ইসলামের পক্ষে পাওয়ার ব্যয় হবে না, তোকে কুফুরের পক্ষে পাওয়ার ব্যয় হবে নাকি? হকপন্থীদের পাওয়ার থাকবে না, তোকে বাতিলপন্থীদের পাওয়ার থাকবে নাকি? আরে যারা কোরআন সুন্নাহ চেতনা ধারণ করে ওদের যদি পাওয়ার না থাকে, তাহলে তো দিল্লিবাদীরা ওদের পাওয়ার দিয়ে এদের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করবে। পাওয়ার তো লাগবেই। সিংহের পাওয়ার না থাকলে শিয়ালের আজায় পরিণত হবে, আর সিংহের যদি পাওয়ার থাকে, হুঙ্কার দেওয়া মাত্র শিয়াল মামারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কোরআনের বিরুদ্ধে কথা বললে জেলে গিয়েছে এমন নজির কয়টা আছে? কিন্তু সংবিধান লঙ্ঘন হয়েছে এই মিছে অজুহাত দিয়ে কত হাজার হাজার আলেমকে, তালেবুল ইলমকে, তাওহীদ জনতাকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখা হয়েছে। এর হিসাব দিবেটাকে? তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বললে সমস্যা নাই, কিন্তু আপনি ওদের মানবরচিত সংবিধান, যার মধ্যে বিভিন্ন কুফর ঢোকায় ছাড়বে, যেমন যেই সংবিধানের ভেতরে থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, যে সংবিধানের ভেতরে থাকে সার্বভৌমত্বের মালিক আল্লাহ না, সার্বভৌমত্বের মালিক নাকি জনগণ, তাও জনগণ নামে, বাস্তবে ওরা নিজেরা। জনগণের কোনো সার্বভৌমত্ব এই দেশে না ৭১-এর পরে ছিল, না আজ ২০২৪ পর্যন্ত আছে। সব সময় ওরা যা মনে চায় তা করেছে আর জনগণের নামে চালিয়েছে। বাস্তবে জনগণের মত নেয় নাই। যে সংবিধান আজও চেপে আছে মাথার উপরে, ৭২ এই সংবিধান লেখার পর কবে জনগণের মত নিয়েছে, ম্যান্ডেট নিয়েছে? কিচ্ছুই নেয় নাই, চালিয়েছে জনগণের নামে, বাটপারি করেছে নিজেরা। কিন্তু যেই সংবিধানের ভেতর থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই সংবিধান মুসলমানের সংবিধান হয় কিভাবে? যে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মাইনাস করা হয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে মাইনাস করা হয়, যে সংবিধানে ইসলাম আর কুফরকে সমমর্যাদার বলে উল্লেখ করা হয়, যে সংবিধানের মধ্যে বিভিন্ন কুফরি ধারাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়, ওই সংবিধান মুসলমানের সংবিধান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংবিধান হয় কিভাবে? তাহলে দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রশ্নই মূল সমস্যা। মূল ঝামেলা ইবাদতে না, মূল ঝামেলা আকীদায়, ঈমান নিয়ে। কেন? কারণ মক্কার বুকে কয়টা আমল ফরজ হয়েছিল ইতিহাস পড়ে দেখেন। রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায়, হজ ফরজ হয়েছে মদিনায়, যাকাত ফরজ হয়েছে মদিনায়, জিহাদ ফরজ হয়েছে মদিনায়, কোরবানির বিধান এসেছে মদিনায়, পর্দার বিধান এসেছে মদিনায়, মদ নিষিদ্ধ হয়েছে মদিনায়। আর মক্কায় কি হয়েছে? শুধু মেরাজের সময়ে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত ফরজ নামাজের বিধান দিয়েছেন, এটাও মোটামুটি মক্কার শেষ দিকে। তাহলে আল্লাহ নবীকে এই যে মক্কায় দাওয়াত শুরু করার পর থেকেই এত মারলো, এত গালি দিল, এত জুলুম করলো, আল্লাহর কসম করে বলি, আরে আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না? নবীর গালে তো চড় মারা হয়েছিল, আরে আমার গলা তো নবীর গলার চাইতে বেশি দামি না? আল্লাহ নবী নামাজে দাঁড়ালে তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলার চেষ্টা করা হয়েছিল। আরে আমার গা তো নবীর গায়ের চাইতে বেশি দামি না? নবীর গায়ে পাথর ছুটতে ছুটতে তার দেহটাকে রক্তাক্ত করে ফেলা হয়েছিল। আরে আমার পেট তো নবীর পেটের চাইতে বেশি দামি না? তাকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছিল, মাসের পর মাস শুধু পানি আর খেজুর খেয়ে কাটিয়ে দিতে হয়েছিল। আরে আমার সময় তো নবীর সময়ের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীকে ৩ বছরের বেশি সময় অবরুদ্ধ, যেটা কারারুদ্ধের চাইতেও কঠিন অবস্থা, সেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আরে আমার বাপ চাচার দাম আল্লাহ নবীর বাপ চাচার চাইতে তো বেশি না? আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলিজাটা পর্যন্ত বের করে চিবিয়ে খেয়েছিল। কি অপরাধ ছিল নবীর? কি করেছেন তিনি? আরে তার চাইতে উত্তম কোনোদিন কেউ ছিল না, কোনোদিন কেউ হবে না। আল্লাহর পর সবচাইতে দামি তিনি, আল্লাহর পর সবচাইতে সম্মানী তিনি, আল্লাহর পর সবচাইতে মর্যাদাবান তিনি। এমনকি তিনি আরশের চাইতেও দামি, কুরসির চাইতেও দামি, লৌহ কলমের চাইতেও দামি, তামাম মাখলুকাতের চাইতে দামি। এই যে আল্লাহর রাসূল এত দামি, এত সম্মানী, তাহলে তাকে সম্মান দিল না কেন? তাকে নিকৃষ্ট নিকৃষ্ট গালি দিল, কখনো বলল পাগল, কখনো জাদুঘর, কখনো কবি, কখনো গণক, কখনো জ্যোতিষী, এমনকি এক পর্যায়ে মক্কা ছাড়তে বাধ্য করলো। মক্কা ছাড়ার পরও কই শান্তি দিল? ৯.৫ বছরে ২৭টা যুদ্ধ করতে হলো, আর ৪৭টা ময়দানে বাহিনী পাঠাতে হলো। কি করেছিলেন তিনি? তিনি শুধু একটা অপরাধী করেছিলেন ওদের নজরে। তিনি বলেছিলেন রব্বুনা আল্লাহ, আরে রব হলেন আল্লাহ। তো সুতরাং সব ক্ষেত্রে এই রব্বুনা আল্লাহর উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নিরঙ্কুশ আনুগত্য করতে হবে। আল্লাহ যা বলবেন সেটাই চূড়ান্ত। সেটা আবু জাহালের মতের সাথে মিললেও চূড়ান্ত, মতের সাথে না মিললেও চূড়ান্ত। এমনকি একটা ইতিহাস আমি স্মরণ করিয়ে দেই, পড়েছেন হয়তো সবাই, তবে সবাই হয়তো এভাবে চিন্তা করেন নাই। আল্লাহ নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল নাকি হয়নি? কিভাবে? নবীকে বলেছে, ভাতিজা তুমি কি চাও বলো, নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, আর যদি ক্ষমতা চাও তোমাকে নেতা মানতে আমাদের কোনো দ্বিধা নাই, কোনো আপত্তি নাই। তোমার চরিত্র এতটাই মহানুভব, তোমাকে দারুন নাদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে দিব। মক্কায় একনায়কতন্ত্র ছিল না,
সেখানে একজনের কথাই, সেই ফেরাউন আর নমরুদের জামানার মতো একজনের কথাই চূড়ান্ত ছিল না। যদি মক্কায় একনায়কতন্ত্র থাকতো, আল্লাহ নবীকে হত্যার রায় দিতে ওদের 13 বছর লাগতো না। 13 বছর কেন লেগেছে? মনে করেন আবু জাহাল বলছে চল মোহাম্মদরে মেরে ফেলি, কিন্তু আবু তালেব বলছে খবরদার, মোহাম্মদকে যদি মারতে আসিস তোরা কিন্তু কেউ আস্ত থাকবি না। আবার আরেকজন দাঁড়িয়ে বলছে না, এটা বেশি উগ্রতা হয়ে যায়, মারার সিদ্ধান্ত নিও না, একটা সমঝোতায় আসা যায় কিনা দেখো। যেমন নবীকে এই সমঝোতার অফার দেওয়া হয়েছিল, ভাতিজা চলে এক কাজ করি, আধা আধি করি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মক্কা গড়ে তুলি, আমরা অসাম্প্রদায়িক মক্কা গড়ে তুলি। কিভাবে? তুমি 1 বছর আমাদের দেবদেবীর পূজা করো, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করি, আবার তুমি 1 বছর পূজা দিবা, আবার আমরা 1 বছর আল্লাহর ইবাদত করব। নবী বলেন ইম্পসিবল, তাহলে 1 মাস 1 মাস। নবী বলেন হবেই না। আচ্ছা 1 সপ্তাহ 1 সপ্তাহ, প্রশ্নই আসে না। 3 দিন 3 দিন, এটাও মানি না। অবশেষে বলেছিল 1 দিন 1 দিন। ওই সময় আল্লাহ আস্ত সূরা নাজিল করে দিলেন, যে সূরা আমার ধারণা খুলনার প্রায় সবার মুখস্থ আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে নবী বলে দেন, এই কাফেররা শোন, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যা কিছুর পূজা করিস আমি মুহাম্মদ জিন্দেগিতে এগুলোর পূজা করব না। বলতে বলতে এই সূরা শেষে গিয়ে বলা হয়েছে সেই আয়াত, যেই আয়াত পলাতক নেত্রী নিয়মিত বলতো সংসদে দাঁড়িয়ে, তারপরে পছন্দের আয়াত, বড় মজার আয়াত। আল্লাহ জানালেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। মানে কি? মানে বুঝতে চাইলে সূরার প্রেক্ষাপট দেখলেই চলে। আরে মানে ইন্ডিয়া থেকে আবিষ্কার করা লাগবে না, মানে এটা দিল্লির থেকে শিক্ষা হাসিল করে বলা লাগবে না, সূরার প্রেক্ষাপট দেখলেই বোঝা যায়। নবীকে অফার দেওয়া হয়েছিল ঈমান আর কুফরকে মিলিয়ে ফেলো, তাওহীদ আর শিরককে মিশ্রিত করে জগা খিচুড়ি রান্না করার চেষ্টা করো। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, নবী বলে দেন, আরে তোরা থাক তোদের ধর্ম নিয়ে, আমাকে থাকতে দে আমার ধর্ম নিয়ে। আমি মায়ের খেতে পারি, মাজলুম হতে পারি, অসহায় দিন কাটাতে পারি, কিন্তু তাই বলে আমার ধর্মকে তোদের কুফর আর শিরকের সাথে আর জাহেলিয়াতের সাথে মিশ্রিত করে বিকৃত করতে পারি না, ধর্মকে বরবাদ করতে পারি না, ধর্মকে জগা খিচুড়িতে পরিণত করতে পারি না। আরে তোরা তোদেরটা নিয়ে থাক, আমার উপর তোদেরটা চাপাতে আসিস না। তাহলে যেই আয়াত ছিল ঈমান রক্ষার আয়াত, ওই আয়াতকে বানিয়ে দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের আয়াত। কোরআন দিয়ে সেকুলারিজমের দলিল, কোরআন দিয়ে শিরিকের দলিল, কোরআন দিয়ে কুফরের দলিল। এটা যদি কোরআনের সামনে অবমাননা না হয়, অবমাননা কাকে বলে? তাহলে এই যে আল্লাহ নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল, নিলেন না কেন? একটা জটিল প্রশ্ন। নবীর দুয়ারে এসে ক্ষমতার অফার দেওয়া হচ্ছে, মুহাম্মদ তুমি চাইলে নেতা মেনে নেব, রাজি হলেন না কেন? আপনি হলে তো হতেন, আমি হলে হয়তো হতাম, নবী হলেন না কেন? এটা যদি বুঝে ফেলেন, এই যে তাওহীদ আর শিরকের সংঘর্ষের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি ফোকাসে আনতে চাচ্ছি, আরো বেশি ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। নবী হন নাই এজন্য, হ্যাঁ এই ব্যাখ্যা দিয়ে লাভ নাই যে আল্লাহ নবী তিনি ক্ষমতা চান নাই, তিনি পাওয়ার চান নাই। অবশ্যই পাওয়ার চেয়েছেন। পাওয়ার যদি না চান, মদিনায় গিয়ে পাওয়ার কেন গ্রহণ করেছেন? তখন কেন আমিরুল মুমিনিন তিনি হয়েছেন? পাওয়ার অবশ্যই লাগবে। ইসলামের পক্ষে পাওয়ার ব্যয় হবে না তো কুফরের পক্ষে পাওয়ার ব্যয় হবে নাকি? হকপন্থীদের পাওয়ার থাকবে না তো কি বাতিলপন্থীদের পাওয়ার থাকবে নাকি? আরে যারা কোরআন সুন্নাহ চেতনা ধারণ করে, ওদের যদি পাওয়ার না থাকে, তাহলে তো দিল্লিবাদীরা ওদের পাওয়ার দিয়ে এদের নাম নিশানাও মুছে ফেলার চেষ্টা করবে। পাওয়ার তো লাগবেই। সিংহের পাওয়ার না থাকলে শিয়ালের আজায় পরিণত হবে, আর সিংহের যদি পাওয়ার থাকে, হুঙ্কার দেওয়া মাত্র শিয়াল মামারা ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। পাওয়ার লাগে। এজন্য আমাদের ইমামরা লিখে গিয়েছেন, আস-সাইফু ইউঈনু আলা ফাহমিল হক, তরবারি হক বুঝতে সাহায্য করে। কারো কাছে একটু জটিল মনে হতে পারে, যাদের কাছে জটিল মনে হবে 28 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা সূরা হাদীদের আয়াতটা দেখে নিতে পারেন। ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুম শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহ মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ বলেন, আর আমি নাজিল করেছি লোহা। লোহা লোহা কিন্তু নাজিল হয় না, লোহা তো মাটির নিচ থেকে আসে, নাকি আসমান থেকে নাজিল হয়? লোহা যদি নাজিল হতো মাথা আর কারো আস্ত থাকতো না। বৃষ্টি নাজিল হয়, বৃষ্টির সাথে সাথে ওই শিলা মানে এক শ্রেণীর পাথর এগুলো নাজিল হয়, লোহা নাজিল হয় না। লোহা নাজিল হলে উপায় ছিল আমাদের, কিন্তু আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন, আর আমি লোহাকে নাজিল করেছি। মূলত এটা উপর থেকে পড়ে নাই, উপর থেকে নিচে নামানোকে নাজিল করা বলে। তো আল্লাহ এই শব্দ কেন ব্যবহার করেছেন? এই শব্দ ব্যবহার করেছেন তিনি যে কোরআন নাজিল করেছেন,
ওই কোরআনের সাথে এর একটা বাহ্যিক রূপক সাদৃশ্য দেখানোর জন্য। কারণ এর আগে আল্লাহ বলে দিয়েছেন যে তিনি কোরআন নাজিল করেছেন যাতে করে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। তারপরে তিনি বলে দিচ্ছেন আর লোহাও নাজিল করেছেন, যে লোহার মধ্যে প্রচন্ড রওয়ানো শক্তি আছে আর মানুষের জন্য বহু উপকার আছে, যাতে করে আল্লাহ জেনে নিতে পারেন কে তাকে এবং তার রাসূলকে সাহায্য করে অদৃশ্যভাবে। আপনি বলতে পারেন হুজুর লোহার মধ্যে কি উপকার? আরে লোহার মধ্যে উপকার আছে বলেই তো লেজ গুটিয়ে পালিয়েছে। লোহায় যদি উপকার না থাকতো পালাতো কি দিয়ে? আপনি বলতে পারেন হুজুর পালিয়েছো তো আমরা রাজপথে নামার কারণে। কে বলেছে? যতই রাজপথে নামেন না কেন লোহাওয়ালারা, আমি নাম বলতে চাই না, লোহাওয়ালারা সবাই যদি নব্য লক্ষণ সেনের পক্ষে থাকতো তাহলে যতই আপনারা রাজপথে নামেন না কেন লাভ হতো না, উল্টা আপনাদের বুকগুলোকে গুলি করে ঝাঁঝরা করে দিত। দুনিয়াকে গুলির আকাল পড়েছে নাকি? গুলি প্রয়োজনে কিনে আনা হতো। যদি লোহাওয়ালারা পক্ষে থাকতো আন্দোলন ব্যর্থ হওয়ার সমূহ আশঙ্কা ছিল। কিন্তু লোহা যখন নিউট্রাল পজিশনে চলে আসলো যে আর বেশি দালালি করতে পারবো না, আর বেশি চাটাচাটি করতে পারবো না, কারণ বেশি চাটাচাটি করলে জাতির সঙ্গে প্রতারণা হবে, পরবর্তীতে জাতি চাটনেওয়ালা জিব্বারেও টাইনা ছেড়ে দিতে পারে, এজন্য আর পারবো না চাটতে, তখন কিন্তু ঠিকই বাধ্য হয়েছে পালাতে। তা লোহার দরকার নাই? লোহার দরকার নাই? লোহা মানেই খারাপ না রে ভাই। কেন? ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে, থাকে না? আমি কিন্তু একটু সফট করে বলছি, আমি নর্মালি এত সফট করে বলি না, কিন্তু আগে বলেছি না যে খুলনা আসলাম যেহেতু প্রথমবার, একটু সফট করেই বলি। প্রথম সাক্ষাতে বেশি কষ্ট দিতে নাই, না হলে আবার বদদোয়া টদদোয়া দিবেন আশঙ্কা আছে। ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে। দেখতে উভয়টা একরকম হতে পারে, কিন্তু আসলে কি দুই ছুরি এক? ডাকাত ছুরি দিয়ে কোপানো লাগবে না, জাস্ট যদি দেখায় আপনাকে রাস্তায়, এই যে মাহফিল থেকে ফিরবেন 12টার সময় এক চিপা গল্লিতে যদি বের করে খালি দেখায়, দেওয়া লাগবে না মায়ের, সারা জীবন যতবার মনে পড়বে দিল থেকে বদদোয়া বের হয়ে আসবে। আর ডাক্তার খালি দেখানো লাগবে না, ছুরি দিয়ে যদি কেটেও ফেলে, যেমন অনেক নারীর পেট কেটে বাচ্চা বের করে আনে, অনেকের অঙ্গে পছন্দ ধরে কেটে এটাকে আলাদা করে ফেলে শরীর থেকে, এতে কিন্তু কেউ বদদোয়া তো দেয়ই না, উল্টা আসার সময় ইয়া মোটা এক বান্ডিল দিয়ে আসে, বান্ডিল তো দেয়, আবার একটা থ্যাংক ইউ দিয়ে আসে, স্যার আপনার থ্যাংক ইউ, আপনি খুব ভালো কাটাকাটি করতে পারেন, কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট, আগামীতেও যদি আমার ফ্যামিলির কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, সুন্দর মতো কাইটা দিয়েন। তো এই যে দেখা গেল তাকে হাদিয়াও দিল, তারে থ্যাংক ইউও দিল, পরবর্তীতে আবার যাবে এই আশ্বাসও দিল। কেন? আগেরটাও তো ছুরি, পরেরটাও তো ছুরি, ছুরিতে ছুরিতে পার্থক্য কি? আপনি বলবেন দেখতে যদিও দুটি ছুরি, কিন্তু এক ছুরি হলো গজবের ছুরি আর এক ছুরি হলো রহমতের ছুরি। আবু জাহালের হাতেও তরবারি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি, দেখতে দুটোই তরবারি, তো দুই তরবারি এক না। তরবারিতে পার্থক্য আছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে, এটাই সিস্টেম। সে তরবারি দিয়ে আসবে আপনার কল্লা ফেলে দিতে, আপনি কি বসে বসে তাসবিহ টিপলেই খালি হবে নাকি? বরং এক হাতে তাসবিহ রাখলে আর এক হাতে ওর তরবারির আঘাতকে প্রতিহত করার জন্য আরেক তরবারিও তো রাখা লাগবে। সাইফুম মিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদকে তো নবী নামই দিলেন আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি। তো তরবারি যদি খারাপই হয় তার নামই আল্লাহর তরবারি দেয় কিভাবে? এই যে তরবারি নিয়ে আসলে আঘাত করতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতকে প্রতিরোধ করলেন এবং উদ্ধত শিরকে জমিনের সাথে মিশিয়ে দিলেন। ফলাফল আল্লাহর জমিনে ইসলামের পথে যারা কাটা বিছাতো এদের অন্তরগুলো, এদের মনোবলগুলো ভেঙে গেল এবং আল্লাহর জমিনে ধীরে ধীরে আল্লাহর দ্বীন ছড়িয়ে গেল। মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, 1000টা লোক কালেমা পড়লো না। আর যেদিন মক্কা বিজয় করলেন, বিজয়ী বেশে প্রবেশ করলেন, সবাই এবার সামনে বসা হাঁটু গেড়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কেমন আচরণ আশা করো আমার থেকে? এবার পাম মারতে শুরু করলো। আখুন কারীম অবনু আখিন কারীম, কত ভালো ভাই আপনি, আর কত একজন ভালো ভাইয়ের পুত্র, মানে আপনার মতো ভালো, আপনার মতো মহানুভব, আপনার মতো মর্যাদাবান, আপনার মতো কিউট ব্রাদার হয় নাকি আমাদের? আরে আপনি আমাদের উপর বেশি উগ্রতা দেখায়েন না, একটু দয়া করেন, একটু মায়া করেন। আপনিও ভালা, আপনার আব্বাও ভালা। এত ভালো এতকাল ছিল কোথায়? এতকাল মায়ের সময় মনে থাকে নাই, জুলুমের সময় মনে থাকে নাই? আরে বৃদ্ধা নারী সাহাবী সুমাইয়াকে যখন শহীদ করেছে আবু জাহাল নিজের হাতে লজ্জাস্থানে, তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে এমন জোরে আঘাত করেছে জায়গায় তরপাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তখন মনে পড়ে নাই আল্লাহ নবী ভালো, আল্লাহ নবীর পিতা ভালো না, তখন মনে পড়ে নাই। কিন্তু এখন জানে উল্টা পাল্টা যদি কিছু বলে মক্কার অলি গলি ওদের রক্তের বন্যা প্রবাহিত হবে। এবার পাম মারতে শুরু করলো। নবী বললেন ঠিক আছে যাও, আমি তোমাদেরকে সে কথাই বলবো যে কথা নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিল। কি কথা? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমাদের উপর কোনো অভিযোগ নাই,
নাই, তোমরা সবাই মুক্ত, সবাই স্বাধীন। এই ক্ষমাটা কিন্তু 8 বছর আগেও করতে পারতেন। মক্কা থেকে যখন বের হয়ে যাচ্ছেন ওই সময় ক্ষমার ঘোষণা দিয়ে যেতে পারতেন। তখন দিলে কাজ হতো না, তখন বলতে আরে পারে না, দুর্বল, অসহায়, ও আবার ক্ষমা করে। তখন ক্ষমাকে উদারতা হিসাবে দেখতো না, মহানুভবতা হিসাবে দেখতো না, ক্ষমাকে দেখতো দুর্বলতা হিসাবে। যেমন আমরা আগে যখন ক্ষমার কথা বলেছি এগুলো ওদের কাছে দামি মনে হয় নাই, এখন যদি ক্ষমার কথা বলি এটাকে দামি মনে হবে। পার্থক্য কোথায়? পার্থক্য বিজয়ী অবস্থা আর পরাজিত অবস্থার মাঝে। যখন মানুষ বিজয়ী হয় তখন ক্ষমা করলে দাওয়াতের ব্যাপক উপকার হয়, আর যখন পরাজিত অবস্থায় থাকে, ওয়াজকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদাফুনা ফিল আরদ, যখন সংখ্যায় অল্প থাকে, পৃথিবীতে দুর্বল থাকে, ওই সময় ক্ষমা করলে লোকে উল্টা টিটকারি মারে। এই যে নবীজি ক্ষমা করলেন, ফলাফল এমন ঘর বাকি থাকলো না যেই ঘরে লোকে কালেমা পড়ে মুসলমান হলো না। তাহলে 13 বছরের দাওয়াতের ফল দেখেন। আর এবার তরবারির দাওয়াত যখন আসলো, যদিও মারেন নাই, রক্তপাত করেন নাই, নবী গোটা 27টা যুদ্ধে কয়জনকে মেরেছেন হিসাব বের করেন।